আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখেন, শুভ সকাল। আজকে আপনাদের জন্য পাস্তা রান্না করে নিয়ে হাজির হলাম সকাল সকাল। দেখেন, পাস্তাগুলো আমি সবগুলো পাস্তা একসঙ্গে করে ভালোভাবে 6 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। আমার সেদ্ধ করাটা হয়ে গেছে। এবারে আমি পাস্তাটা ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যেন একসঙ্গে সব পাস্তাগুলো লেগে না যায়। এর জন্য দেখেন আমি পানি দিয়ে কি সুন্দরভাবে পাস্তাগুলো ধুয়ে নিচ্ছি। এবারে চুলায় দিয়ে দেবো একটা ফ্রাই প্যান, তারপরে দিয়ে দেবো সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন, এইভাবে পাস্তা রান্না করলে অনেক ভালো লাগবে। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেব মরিচ কুচি, কয়েকটা মরিচ আমি মাছ থেকে ছিঁড়ে রেখে দিয়েছিলাম, এই মরিচ কুচিগুলো দিয়ে দিব। এবারে আমি নাড়তে থাকবো, কারণ এটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঁচা পেঁয়াজে তো আর ভালো লাগে না, এর জন্য এটা তেলের পর নাড়তে থাকবো। এবারে দিয়ে দিছি কিছু টমেটো কুচি দিলে পাস্তাটা অনেক ভালো লাগে, গাঢ় হয়ে যায়, কালারটাও অনেক সুন্দর লাগে, আর খাবারটা দেখতে যত সুন্দর লাগে খেতেও তত ভালো লাগে। দেখেন, আমি টমেটো কুচি দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি সব একসঙ্গে তেলের পরে ভাজছি। ভাজতে ভাজতে যখন একটু কালারটা দেখেন আমার বাদামি কালার হয়ে এসেছে, পেঁয়াজগুলো কি সুন্দর। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো কিছু লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন লবণটা দিয়ে সবগুলো উপকরণ আবার ভালোভাবে একটু মেখে নিয়ে এবারে আমি চারদিকে ছড়িয়ে রাখছি। মাঝে আমি ডিম দিব বলে, আমি 2টা ডিম দিয়ে পাস্তা রান্না করব। দেখেন, মাঝে আমি একটা ডিম ছেড়ে দিলাম, আবার আর একটা ডিম দিব। দেখেন, আমি 2টা ডিম দিয়ে এবার ডিমগুলো কুচি কুচি করে কেটে ফেলবো, যেন সবগুলো উপকরণের সঙ্গে লেগে যায় আর পাস্তার সঙ্গে টুকরো টুকরো হয়ে থাকে। দেখেন, ডিমগুলো আস্তে আস্তে একাই টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এবারে এই সবগুলো উপকরণের সঙ্গে মিলিয়ে দিব, ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমার সেদ্ধ করা পাস্তাগুলো আস্তে করে ঢেলে দিব। দেখেন, আমার পাস্তাগুলো ঠান্ডা পানিতে ধুয়ে রেখেছিলাম বলে ছড়ানো আছে, না হলে একসঙ্গে লেগে যেত। এবারে আমি পাস্তার যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। অনেক সময় আমরা খুচরা পাস্তা কিনে থাকি, কিন্তু সেই পাস্তায় মশলা থাকে না, আপনারা নুডলসের মশলাও দিতে পারেন। এবারে আমি একটু চিলি সস অ্যাড করে 2 চা চামচ পরিমাণ মতো চিলি সসটা আমি দিব। দেখেন, চিলি সসটা দেওয়ার পরে আমার পাস্তাটা কতটা সুন্দর হয়ে এসেছে, আর কালারটাও অনেক সুন্দর হয়ে এসেছে। আর চিলি সসটা দিলে টক টক ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য স্বাদটাই অন্যরকম হয়। দেখেন, আমার পাস্তাটা হয়ে এসেছে। এবারে একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।